নমস্কার। আমরা প্রায়ই বাইবেলে দুটো চুক্তির কথা শুনি, তাই না? একটা পুরনো, একটা নতুন। মানে প্রথম চুক্তি আর নতুন চুক্তি। হ্যাঁ, এই দুটো ধারণা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনে সবসময় একটা প্রশ্ন আসে যে এই দুটোর মধ্যে পবিত্র আত্মার ভূমিকাটা ঠিক কি? মানে তিনি কোথায় ফিট করেন? হুম, খুব ভালো প্রশ্ন। আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখব। আমাদের কাছে বাইবেলের কিছু অংশ আছে। ধরুন যোহানের লেখা, ইব্রিয়দের কাছে চিঠি, রোমিওদের চিঠি। হ্যাঁ, এই উৎসগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব। একদম। দেখব এই দুটো চুক্তির মধ্যে আসল ফারাকটা কোথায় আর পবিত্র আত্মা কিভাবে এর সঙ্গে যুক্ত। আমাদের লক্ষ্য হলো এই উৎসগুলোর ভিত্তিতে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। ঠিক। আর আমরা কিন্তু কোনো মন গড়া কথা বলবো না। যা বলবো সবই এই শাস্ত্রীয় লেখাগুলোর ওপরে ভিত্তি করে। দেখব কিভাবে একটা ব্যবস্থা থেকে আরেকটায় বদল এলো, আর সেই পরিবর্তনে পবিত্র আত্মার ভূমিকাটা কতটা কেন্দ্রীয় ছিল। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। গভীরে যাওয়া যাক। প্রথমেই পবিত্র আত্মার কথায় আসি। যোহানের লেখায় আমরা পাই যিশু বলছেন যারা তৃষ্ণার্ত তারা যেন তার কাছে এসে পান করে। হ্যাঁ, খুব পরিচিত অংশ। আর যারা বিশ্বাস করে তাদের ভেতর থেকে নাকি জীবন্ত জলের নদী বইবে। যোহান নিজেই পরে বলছেন এই জীবন্ত জল আসলে পবিত্র আত্মা। যাকে বিশ্বাসীরা পরে লাভ করবে। ঠিক। আবার যিশু এটাও বলেছেন পিতা তার নামে একজন সহায় পাঠাবেন, পবিত্র আত্মা, যিনি সব শিখিয়ে দেবেন। এই যে জীবন্ত জল বা পবিত্র আত্মা, এর মানেটা কি? এর তাৎপর্য কি? দেখুন, এই যে জীবন্ত জল একটা খুব শক্তিশালী প্রতীক। এটা আসলে পবিত্র আত্মাকেই বোঝাচ্ছে, যিনি আধ্যাত্মিক জীবন দেন, সজীবতা আনেন। আধ্যাত্মিক জীবন। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো যিশু কিন্তু অন্য জায়গায় নিজের রক্তকেও বলছেন প্রকৃত পানীয়। ও হ্যাঁ, মনে পড়েছে। দুটো ধারণার মধ্যেই একটা গভীর জীবন দেওয়ার যোগসূত্র আছে। এই পবিত্র আত্মা বা ধরন যিশুর রক্ত, এটা গ্রহণ করার মানে হল তার জীবন দেওয়ার শক্তিটাকে গ্রহণ করা। আর এর ফল কি? ফল, শাস্ত্র বলছে এই আত্মা মানুষকে অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। যারা এই আত্মাকে পান তারা শুধু বাইরে থেকে নিয়মকানুন মানেন না, তাদের ভেতরটা বদলাতে শুরু করে। ভেতরটা বদলায় কিভাবে? তারা ধীরে ধীরে ঈশ্বরের নিজের মতো হয়ে ওঠেন, তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হন। ঈশ্বরের প্রতিমূর্তিতে। এটা তো বিশাল ব্যাপার। তার মানে শুধু আচরণ নয়, একেবারে সত্তার পরিবর্তন। একদম, একেবারে তাই। আর দেখুন, এই উৎসের মধ্যেই এর একটা বিপরীত ছবিও আছে। যেমন ধরুন, পুরনো নিয়মে পশুর রক্ত খাওয়া বারণ ছিল। হ্যাঁ, কারণ রক্তই জীবন। ঠিক। আবার প্রকাশিত বাক্যে আমরা একটা পশুর প্রতিমূর্তি গ্রহণের কথা শুনি, যা শয়তানের প্রতীক। পবিত্র আত্মা গ্রহণ করাটা ঠিক এর উল্টো। কিভাবে উল্টো? এটা মানুষকে ওই খারাপ পাশবিক পরিণতির হাত থেকে বাঁচায়, ঈশ্বরের স্বরূপ ধরতে সাহায্য করে। তাই বলা যায় পবিত্র আত্মাই হলেন নতুন চুক্তির একেবারে কেন্দ্রবিন্দু, মূল চালিকা শক্তি। নতুন চুক্তির চালিকা শক্তি। হ্যাঁ, যিশু যেমন বলেছেন এই আত্মাই সত্যের পথে চালাবেন। তিনি বাইরে থেকে শুধু নিয়ম চাপান না, ভেতর থেকে পথ দেখান। খুব পরিষ্কার হলো ব্যাপারটা। পবিত্র আত্মা তাহলে নতুন জীবনের উৎস আর পথপ্রদর্শক। আচ্ছা, এই যে নতুন চুক্তি, এর আগের যে ব্যবস্থাটা ছিল, মানে প্রথম চুক্তি, হ্যাঁ, পুরনো চুক্তি, ওটা কেমন ছিল? আমরা শুনি যে ওটা পশুর রক্তের মাধ্যমে স্থাপিত হয়েছিল। ঠিক। ইব্রিয়দের চিঠিতে আছে। আর এটা নাকি স্বর্গদূতদের মাধ্যমে দেওয়া হয়েছিল। মসি ছিলেন মধ্যস্থতাকারী। হ্যাঁ, প্রেরিতদের কার্যবিবরণী আর ইব্রিয়দের চিঠিতে এর উল্লেখ আছে। মসি ছিলেন মাধ্যম। আর সবচেয়ে যেটা অবাক লাগে, সেটা লেখা ছিল পাথরের ফলকে। এই যে পাথরে লেখা আইন, এর উদ্দেশ্য কি ছিল? কোনো সীমাবদ্ধতা ছিল কি এর? দেখুন, প্রথম চুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। সেটা হলো মানুষকে পাপ চেনানো। পাপ চেনানো। হ্যাঁ, প্রেরিত পৌল যেমন রোমিওদের লিখেছেন, ওই ব্যবস্থার মাধ্যমেই তিনি বুঝেছিলেন লোভ করাটা পাপ। এটা অনেকটা আয়নার মতো ছিল, মানুষের ভুলগুলো দেখিয়ে দিত। আয়নার মতো? কিন্তু এটার চরিত্র ছিল মূলত শাস্তিমূলক। শাস্ত্র তো একে সরাসরি দণ্ডাজ্ঞার পরিচর্যা বলছে। দণ্ডাজ্ঞার পরিচর্যা, বেশ কঠিন শব্দ। হ্যাঁ, এমনকি মৃত্যুর পরিচর্যাও বলা হয়েছে, কারণ এটা জোর দিত নিয়ম ভাঙলে কি শাস্তি হবে তার ওপর। এটা বলতো এটা করো না, ওটা করো না, করলে শাস্তি পাবে। তার মানে এটা মূলত একটা লিস্ট ছিল, না মানলে শাস্তি। কিন্তু এটা কি মানুষকে ভেতর থেকে ভালো হতে সাহায্য করত?
এখানেই তো এর আসল সীমাবদ্ধতা। ইব্রিয়দের চিঠিতে খুব স্পষ্ট লেখা আছে, ষাঁড় বা ছাগলের রক্ত কোনোদিন সত্যি সত্যি পাপ দূর করতে পারে না। পারে না। না, এই চুক্তি মানুষকে হয়তো বাইরে থেকে নিয়ম মানাতে পারত, কিন্তু মনটাকে বদলাতে পারত না। ঈশ্বরকে বা পাশের মানুষকে অন্তর থেকে ভালোবাসার ক্ষমতা এটা দিত না। এটা ছিল শুধুই বাইরের। শুধুই বাহ্যিক। তাই তো শাস্ত্র নিজেই বলছে যে এই চুক্তিটা যথেষ্ট ছিল না, এটা ত্রুটিপূর্ণ ছিল। আর এটা ছিল অস্থায়ী। অস্থায়ী। হ্যাঁ, আসলে এটা ছিল একটা প্রস্তুতির মতো। গালাতীয়দের চিঠিতে পৌল এটাকে তুলনা করেছেন একজন অভিভাবকের সাথে, যে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তাকে দেখে রাখে। ইন্টারেস্টিং তুলনা। প্রথম চুক্তিটা মানুষকে মসি বা খ্রিস্টের আসার জন্য তৈরি করছিল। তিনি না আসা পর্যন্ত এটা একটা সাময়িক ব্যবস্থা ছিল। বুঝলাম। তাহলে এটা দরকারই ছিল, কিন্তু যথেষ্ট নয়। একটা সেতুর মতো, যা আসল জায়গায় নিয়ে যায়, কিন্তু নিজে সেই আসল জায়গা নয়। এই সীমাবদ্ধতাগুলো শুনে মনে হয়, তাহলে সমাধান কি? এখানে কি নতুন চুক্তি আসছে? একদম ঠিক ধরেছেন। প্রথম চুক্তি যেখানে গিয়ে থেমে গেছে, নতুন চুক্তি সেখান থেকেই শুরু করছে এবং পূর্ণতা দিচ্ছে। কিভাবে? এই চুক্তিটা আর পশুর রক্তের উপর নয়, এটার ভিত্তি হল যিশুর নিজের রক্ত। যিশুর রক্ত? হ্যাঁ, আর এর মধ্যস্থতাকারীও মসি নন, স্বয়ং যিশু। যিশু নিজে? আর সবচেয়ে বড় পার্থক্যটা হল প্রতিজ্ঞাতে। ইব্রিয়দের চিঠিতে ঈশ্বর কি বলছেন? বলছেন, আমি আমার আইনগুলো তাদের মনে স্থাপন করব এবং তাদের হৃদয়ে তা লিখে দেব। পাথরের ফলক থেকে একেবারে হৃদয়ে? এটা তো বিরাট পরিবর্তন। এর মানে কি দাঁড়ায়? আইন কি পাল্টে গেল, নাকি পালনের উপায়টা পাল্টে গেল? পালনের ভিত্তিটাই পাল্টে গেল। নতুন চুক্তির মূল শক্তিটাই হলেন পবিত্র আত্মা। আবার সেই পবিত্র আত্মা? হ্যাঁ, যারা যিশুকে বিশ্বাস করে, পাপের জন্য ফেরে, তারা ক্ষমা পায় আর উপহার হিসাবে পায় পবিত্র আত্মাকে। এই আত্মাই ঈশ্বরের আইনকে আর বাইরের বোঝা হিসেবে নয়, বরং ভেতরের চালিকা শক্তি হিসেবে হৃদয় গেঁথে দেন। ভেতরের চালিকা শক্তি? এটাই হলো সেই জীবনের আত্মার আইন। শাস্ত্র বলছে এই আইন পাপ আর মৃত্যুর আইন থেকে মুক্তি দেয়। শুধু লেখা নিয়ম হয়তো দোষী প্রমাণ করতে পারে, কিন্তু আত্মা জীবন দেয়। তার মানে এটার শুধু কি করা যাবে না সেটার লিস্ট নয়, বরং কিভাবে বাঁচতে হবে সেই শক্তিটা যোগায়। ঠিক তাই, এটা একটা গভীর ভেতরের পরিবর্তন আনে। যিশু যখন বলেন, শুধু খুন করা নয়, রাগ করাও খারাপ। হ্যাঁ, পর্বতের উপরের উপদেশে ঈশ্বরের ইচ্ছামতো চলার আকাঙ্ক্ষা আর ক্ষমতা দুটোই দেয়। ক্ষমতাও দেয়। হ্যাঁ, আগে যেখানে মানুষ নিজের চেষ্টায় নিয়ম মানতে গিয়ে হোঁচট খেত, এখন পবিত্র আত্মা সেই শক্তি দেন যাতে মানুষ পাপের দাসত্ব থেকে বেরিয়ে ধার্মিকতার পথে চলে। শাস্ত্র তো বলছে যে ঈশ্বর থেকে জন্মেছে সে পাপে জীবন কাটায় না, ঈশ্বরের শক্তি তার ভেতরে কাজ করে, সে ধার্মিকতার দাস হয়। বাহ, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, প্রথম চুক্তি বাইরে থেকে চেষ্টা করত কিন্তু ভেতরটা বদলাতে পারত না, আর নতুন চুক্তি ভেতর থেকে শক্তি দিয়ে সেই বদলটাই আনে। এবার যদি দুটো চুক্তিকে আরেকবার দেখি, তাহলে মূল পার্থক্যগুলো খুব স্পষ্ট, তাই না? অবশ্যই। পার্থক্যগুলো দেখুন কত মৌলিক। বলুন। প্রথমত ভিত্তি। একটার ভিত্তি পশুর রক্ত, যা প্রতীকী কিন্তু অক্ষম। অন্যটার ভিত্তি যিশুর রক্ত, যা সত্যি পাপ ক্ষমা করে। ঠিক। দ্বিতীয়ত স্থান। প্রথমটার আইন লেখা ছিল পাথরে, বাইরে। নতুনটার আইন লেখা হয় হৃদয়ে, মনে, একেবারে ভেতরে। তৃতীয়ত মধ্যস্থতাকারী। প্রথম জনের মসি, একজন মানুষ। নতুন জনের স্বয়ং যিশু, ঈশ্বর ও মানুষের যোগসূত্র। আচ্ছা, চতুর্থত মাধ্যম। প্রথমটা এসেছিল স্বর্গদূতদের মাধ্যমে, নতুনটা কাজ করে পবিত্র আত্মার মাধ্যমে, যিনি বিশ্বাসীর ভেতরেই থাকেন। পবিত্র আত্মা আবারও? হ্যাঁ, আর পঞ্চমত ফলাফল। প্রথমটা মূলত পাপ চেনাত আর শাস্তি আনত, নতুনটা আনে মুক্তি, জীবন আর ঈশ্বরের সাথে মিলন। এই পার্থক্যগুলো তো সত্যিই আকাশ-পাতাল। মনে হচ্ছে যেন দুটো আলাদা জগৎ, একটা ছায়ার আর একটা আসল। অনেকটা সেরকমই। প্রথম চুক্তিটা দরকার ছিল, যেমন স্কুলে প্রথম পাঠ দরকার। কিন্তু কেউ তো সারা জীবন প্রথম পাঠ নিয়ে থাকে না, তাই না? তা থাকে না। ওটা ছিল প্রস্তুতির পর্ব। নতুন চুক্তি
যা পবিত্র আত্মার শক্তিতে চলে সেটাই ঈশ্বরের আসল পরিকল্পনা পূরণ করে মানুষকে ঈশ্বরের সাথে একটা গভীর ব্যক্তিগত সম্পর্কে ফিরিয়ে আনে আর এমন এক ধার্মিক জীবন দেয় যা শুধু বাইরের নিয়ম মেনে পাওয়া যেত না। তাই নতুন চুক্তিকে বেশি মহিমান্বিত বলা গেছে। একদম। তাই একে বলা হয় ধার্মিকতার পরিচর্যা, যা আগের দণ্ডাজ্ঞার পরিচর্যা থেকে অনেক বেশি গৌরবময়। এটা মানুষকে শুধু পাপের জন্য দোষী করে না, বরং পাপকে জয় করার শক্তি দেয়। তাহলে নতুন চুক্তি এসে যাওয়ায় প্রথম চুক্তিটার প্রয়োজন ফুরিয়ে গেল, ওটার ভূমিকা শেষ। ইব্রিয়দের চিঠি তো ঠিক এটাই বলছে। যখন ঈশ্বর নতুন চুক্তির কথা বললেন, তখন তিনি প্রথমটাকে পুরনো বানিয়ে দিলেন। আর যা কিছু পুরনো হয়, জীর্ণ হয়, তা তো মিলিয়ে যাওয়ার পথেই এগোয়। মিলিয়ে যায়। প্রথম চুক্তিটা ছিল ধরুন আসল জিনিসের একটা ছায়া বা মডেল। সেটা আসলটার জন্য পথ তৈরি করছিল। ইসরায়েলিরা ওই অস্থায়ী পশুর রক্তের চুক্তির অধীনে থেকেই সেই প্রতিশ্রুত মসিহের জন্য অপেক্ষা করছিল, যিনি এসে এই স্থায়ী নতুন চুক্তি আনবেন। তাহলে প্রথম চুক্তি মসীহকে চিনতে সাহায্য করার কথা ছিল। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত নতুন চুক্তিই হল ঈশ্বরের চূড়ান্ত প্রকাশ। তাহলে পুরো আলোচনাটা যদি এক লাইনে বলি, ব্যাপারটা হলো আমরা একটা বাইরের পাথরে লেখা অস্থায়ী চুক্তি থেকে এলাম একটা ভেতরের হৃদয়ে লেখা স্থায়ী চুক্তিতে। প্রথমটা পাপ দেখাতো, শাস্তি দিত, কিন্তু বদলাতে পারত না। দ্বিতীয়টা পবিত্র আত্মা দিয়ে চলে, যিশুর রক্তে গড়া, আর এটা ঈশ্বরের সাথে সম্পর্ক আর মানুষের ভেতরের পরিবর্তনের উপর জোর দেয়। কি অসাধারণ একটা যাত্রা! একদম। আর এই উত্তরণটাই খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে মূল কথা। এটা শুধু নিয়ম বদল নয়, এটা ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের আমূল পরিবর্তন। আলোচনাটা শুনে অনেক কিছুই পরিষ্কার হলো। বিশেষ করে পবিত্র আত্মার ভূমিকাটা যে নতুন ব্যবস্থায় কতটা অপরিহার্য সেটা বুঝলাম। সত্যি ভাবার মতো। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমরা দুটো চুক্তির ফারাক নিয়ে কথা বললাম, পাথর বনাম হৃদয়, বাইরের নিয়ম বনাম ভেতরের বদল, আজকের দিনে যারা এই বিশ্বাসে চলেন তাদের জন্য এর বাস্তব প্রাসঙ্গিকতা কি হতে পারে? এটা আমাদের রোজগার জীবনে কিভাবে কাজে লাগতে পারে? এটা খুব জরুরি একটা প্রশ্ন। শেষ করার আগে এটাই হয়তো শ্রোতাদের জন্য মূল চিন্তার খোরাক হতে পারে। দেখুন, আমরা দেখলাম প্রথম চুক্তিটা ছিল মূলত বাইরের নিয়মকানুন মানার ওপর জোর দেওয়া, আর নতুন চুক্তি জোর দেয় পবিত্র আত্মার মাধ্যমে ভেতরের পরিবর্তনের উপর। হ্যাঁ, হৃদয়ের পরিবর্তনের উপর। তো আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমরা নিজেদের বিশ্বাস বা আধ্যাত্মিক জীবন নিয়ে ভাবি, তখন এই পার্থক্যটা বোঝা খুব দরকারি। আমরা কি অনেক সময় নিজেদের অজান্তেই আবার সেই পুরনো মডেলে ফিরে যাই? শুধু কিছু বাইরের নিয়ম বা আচার অনুষ্ঠান পালন করেই ভাবি যে আমরা ঠিক পথে আছি? এটা তো হতেই পারে। নাকি আমরা সত্যি সেই ভেতরের পরিবর্তনের দিকে মন দিচ্ছি, যা নতুন চুক্তির আসল কথা? অর্থাৎ পবিত্র আত্মার পরিচালনায় ঈশ্বরের আইনকে হৃদয়ে নেওয়া, ভালোবাসা আর করুণা দিয়ে জীবন কাটানো। এই প্রশ্নটা নিজেদের করা দরকার। হ্যাঁ, এই প্রশ্নটা নিজেদের করা আর এর উত্তর খোঁজা, এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় লাভ হতে পারে। আমাদের আধ্যাত্মিক ফোকাসটা কোথায় থাকছে, বাইরে নাকি ভেতরে?